হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএম পয়েন্ট। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। সো আজকে আমরা তোমাদেরকে একটা গুড নিউজ দেবো। গুড নিউজ কি? গুড নিউজ হচ্ছে এটাই, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, একটা সারপ্রাইজ নিউজ আসছে। আমার স্টুডেন্টগুলো তোমাদেরকে বলেছিল। সারপ্রাইজ নিউজ এটাই হচ্ছে, আমি রিসেন্টলি বিহারের পরীক্ষাতে সিলেক্টেড হয়েছি অ্যাজ এ টিচার। ঠিক আছে। তো বিহারের বিহার পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি টিআরই 3-তে আমি সিলেক্টেড হয়েছি। তো আমাকে প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার সব কিছু দেওয়া হয়েছে, মোটামুটি সব কিছুই সিলেক্টেড হয়ে গেছে। এরপর ওদের ডাকার পালা, বাস ডাকলে যেতে হবে। তো যাই হোক, এটাই ছিল খবর। তো বলতে পারো একটা এক ধরনের সাকসেস। তোমরা অনেকেই জানো যে আমি বাঁকুড়াতে অনেক বছর ছিলাম। অনেক বছর বলতে একটা 2011 থেকে প্রায় মোটামুটি 2025, 14 বছর 14 বছর ওখানে ছিলাম। তারপর মানে অনেক কিছুই স্টোরি আছে বাঁকুড়া, এটা হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো। রিসেন্টলি আমি চলে এসেছি বাড়িতে, যেটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, এটা আমার বাড়ির তো উম, তোমার হ্যাঁ সাকসেস নিয়ে দু চার কথা বলতে হয়। যে ব্যাপার হচ্ছে 14 বছর একটা জায়গাতে ছিলাম। একটা ছিল যে মোটামুটি আমার মানে কিছু একটা করে বেরোতে হবে, এই একটা টেন্ডেন্সি ছিল। ঠিক আছে, অনেকে জানো আমি মোটামুটি কিছু টিউশন পড়াতাম, মোটামুটি 4 থেকে 5টা টিউশন পড়াতাম। আর তোমার বাকি একটা সময় আমরা দেখবে যে ইউটিউব ভিডিওটা কন্টিনিউ করছিলাম, মোটামুটি 2022 পর্যন্ত পুরোপুরি কন্টিনিউ করছি। ঠিক আছে। তারপর কি হয়, 2022 সেই থেকে আমরা স্কুলে ঢুকি। ঠিক আছে, ওখানে 9-10 মাস কাজ করি। তারপর আবার 2023-এর শুরুতে কি হয়, 2023-এর শুরুতে দাদার একটা অ্যাক্সিডেন্ট হয় বাইকের। ঠিক আছে, আমার নিজের দাদার। তো তারপরে 2023-এর শেষ দিকে আবার আমি চলে আসি বাঁকুড়া। ঠিক আছে, ওখানে আবার কম্পিটিটিভ ফিল্ডে পড়াশোনা শুরু করি। এসব নিয়ে একটা ভিডিও আমি পরে বানাবো। ঠিক আছে, আবার শুরু করি 2024টা পুরোপুরি 2024-এর শেষ দিকে, মোটামুটি নভেম্বর, 15 নভেম্বর 2006 সেদিন রেজাল্ট বেরোয়। আমি ফাইনালি সিলেক্টেড। তো ব্যাপার হচ্ছে, হ্যাঁ আর একটা কথা হচ্ছে, তোমার সাকসেসের পিছনে দু চার কথা বলতে হয়, যেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু মানে তোমরা যারা 11-12-এ পড়ছো, বা যারা আমার এমনি ভিউয়ার্স আছে, তো যারা কম্পিটিটিভ ফিল্ডে এখন আসো বা যারা পড়াশোনা করছো, কিন্তু এক্সাম কিন্তু কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে। মানে এক্সাম দিয়ে যেতে হবে পরীক্ষার মতো, মানে পড়াশোনা করে ঠিকঠাক করে দিয়ে যেতে হবে। এক্সাম দিলে কি হয়, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এক্সাম দিলে কি হয় যে যারা 11-12 পড়ছো তাদেরকেও বলছে যে তোমরা যে জায়গাগুলো তোমরা পড়ছো না, যে জায়গাগুলো তোমরা হয়তো একটু ল্যাগ আছে পড়া, যেখানে দেখছো যে ওখানে যে কোয়েশ্চেন পড়েছে সেগুলো, ঠিক আছে, তুমি হয়তো করে আসতে পারছো না, তোমার একটা রিগ্রেট ফিল হবে। ঠিক আছে, আমি করতে পারছি না। পরীক্ষা দিলে কি হবে, ওই জায়গাগুলো যেগুলো তোমার দুর্বলতা আছে, সেই জায়গাগুলো তুমি কিন্তু নেক্সট টাইম ওই জায়গাগুলো তুমি কিন্তু ভালো করে মানে মানে রেডি করে নিয়ে যেতে পারবে। এটা আমার ক্ষেত্রে হয়েছিল, কারণ বিহারে টিআরই 3 যে পরীক্ষাটা, যেটা আমি সিলেক্ট হয়েছি, সেটা দুবার পরীক্ষাটা হয়েছে। প্রথমবার যে পরীক্ষাটা হয়, যেটা ক্যান্সেল হয়েছিল, সেই পরীক্ষাটাতে আমি মোটামুটি কিছু পোর্শন ঠিকঠাক করে পড়ে যাইনি, কারণ আমার তখনও প্রিপারেশন সেরকম থাকেনি। তো আমি তোমার কি তো পরীক্ষা দেওয়ার পর সব কিছু ঠিকঠাকই হয়েছিল মোটামুটি, পরীক্ষা তাও পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায়। তো যে জায়গাগুলো তোমার মানে গলতি ছিল, আমার যে জায়গাগুলো আমার দুর্বলতা ছিল, সেই জায়গাগুলো আমি কিন্তু যে নেক্সট টাইম যখন পরীক্ষা হয়, সেই জায়গাগুলো কিন্তু পুরোপুরি কাভার করি ইউটিউব থেকে বা বিভিন্ন বই থেকে। ঠিক আছে, পুরোপুরি কাভার করে নিয়ে যাই, যে এই জায়গা থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এইরকম মাইন্ডসেট নিয়ে তোমার কিন্তু পড়তে হবে। কারণ যে জায়গাটা আমি পড়বো সেটা কিন্তু একদম মানে ব্রিফলি এবং অ্যাকুরেট, সেখান থেকে কোনো কোয়েশ্চেন যেন তোমাকে আটকাতে না পারে। তোমরা যে অঙ্কগুলো করছো, সেই জায়গাগুলো যে জায়গাগুলো আমরা করে নেবো, যে জায়গাগুলো স্যারের কাছ থেকে ভালো করে বুঝে নেবো, সেই জায়গা থেকে যেন আমাকে কেউ না মানে কোনো কিছু প্রবলেম না করতে পারে, যে কোনো যে টাইপের অঙ্ক দিক। ঠিক আছে, এরকম মাইন্ডসেট নিয়ে তোমাকে একটা কিন্তু একটু জিদ্দি হয়ে পড়তে হয়। যাই হোক, এটাই খবর ছিল। তো আমরা আবার কন্টিনিউ করবো বলতে আমরা 11-12-এর অনেক কিছু জিনিসই কন্টিনিউ কাভার করা আছে, অনেক কিছু জিনিস আবার বাদেও দেওয়া আছে, সেই জায়গাগুলো ভাবছি আমি আবার কন্টিনিউ করবো। ঠিক আছে, তো দেখা যাক আমি মোটামুটি কখন যাই, এবার ওখানে যে সেটেলড হয়েও আমি ভেবেছি কন্টিনিউ করবো। হয়তো বোর্ড থাকবে না সেখানে, সেখানে হয়তো আমি খাতাতে বা ইয়েতে বুঝিয়ে করবো, বা আমার ল্যাপটপে পেন ট্যাবে সেখানেও করা যাবে। আমরা রিসেন্টলি কম্পিটিটিভ ফিল্ডের একটা নতুন ফেজ শুরু করেছি কম্পিটিটিভ ফিল্ডে, তো সেগুলোও ভাবছি কন্টিনিউ করবো, দেখা যাক। তো যাই হোক, এটাই ছিল একটা ভালো খবর। টিচিং প্রফেশনটার সাথে একটা ইমোশন আছে, সত্যি কথা বলছি, কারণ এতদিন ধরে টিউশনও পড়িয়েছি। ঠিক আছে, মোটামুটি তোমার বিএড এর সময় থেকে, মানে মোটামুটি গ্রাজুয়েশনের পর থেকে টিউশন আমি কন্টিনিউ
তখন থেকে একটা স্টুডেন্টের সাথে ইন্টারাকশন ছিল, আর টিচিং লাইনে ছিলাম। আমাদের ফ্যামিলিতেও মোটামুটি সব টিচারেই, হ্যাঁ, আমার দুজন দাদা টিচার, এক দাদা ফোর্সে করে ITBA। মোটামুটি একটা টিচিং প্রফেশনের প্রতি ঝোঁক প্রথম থেকেই আছে। তো এটাই, এই ড্রিমটাই কমপ্লিট হয়েছে মোটামুটি। তো যেতে হচ্ছে একটু দূরে, বিহার, কিছু করার নেই। আর ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তো বুঝতেই পারছো কি অবস্থা। ওয়েস্ট বেঙ্গলে যারা আছো তারা তো জানোই এই টিচিং প্রফেশনটার অবস্থাটা কি, ঠিক আছে, কি অবস্থা করে রেখেছে। আমরা নিজেরা এখনো পর্যন্ত কোনো SSC দিতে পারিনি, ঠিক আছে। যাই হোক, যেতে হচ্ছে, দেখা যাক আবার যদি ফিরতে পারে কোনোদিন এখানে, সেটা পরের ব্যাপার। তো তোমাদের সাথে কানেক্টেড থাকবো ইউটিউবের সাহায্যে, ভিডিও কন্টিনিউ হবে, ঠিক আছে। চলো, আহ, তোমরাও ভালো থাকো। আর ভিডিও আসছে অনেকদিন পর, ভিডিও আবার কন্টিনিউ আসবে, একটু সাথে থাকো। চলো, ভালো থাকো, টেক কেয়ার, বাই।